আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমাদের কিন্তু ইলেকট্রিসিটি ক্লাস চলতেছে। আমরা কিন্তু হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা পুরোপুরি কিন্তু আমাদের মোবাইলের সার্কিটে চলে যাচ্ছি বা সার্কিটের কম্পোনেন্টে কিন্তু চলে যাচ্ছি। জাস্ট ইলেকট্রিসিটিটা শেষ হলেই কিন্তু হচ্ছে আমরা কম্পোনেন্ট কিন্তু শুরু করে দেব। আচ্ছা, এখন আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা কিন্তু একটা হচ্ছে ওহমস ল, মানে একটা সূত্র শিখবো, ওহমের সূত্র যেটাকে বলে। মানে আপনি যদি ইলেকট্রিসিটির কথাটা আসে তখন কিন্তু হচ্ছে আপনার দুইটা সূত্র আপনাকে জানতে হয়। আসলে দুইটা সূত্র না, এখানে অনেকগুলা কারশফ কারেন্ট ল, ভোল্টেজ ল, মানে অনেকগুলো ল আছে এখানে। ইলেকট্রিসিটি হচ্ছে ক্যালকুলেশন করার জন্য, ইলেকট্রিসিটি বোঝার জন্য কিন্তু আপনার অনেকগুলো ল আছে। কারণ ইলেকট্রিসিটি জিনিসটাই কিন্তু আসলে এমন, কারণ আপনি ল যদি না জানেন আপনি ইলেকট্রিসিটির হিসাব বুঝবেন না। মানে কোথায় আসলে কতটুকু ইলেকট্রিসিটি দিতে হবে আপনি যদি এটা না জানেন তাহলে তো আপনার কি সার্কিটটাই কি হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন তো আমাদের কোর্সটা হচ্ছে বেসিক কোর্স। বেসিক কোর্সে আমরা আসলে অত ডিপলি বা ডিটেলস আলোচনা করব না। তো আমরা মূলত আপনাদেরকে দুইটা সূত্র শিখাবো, একটা হচ্ছে ওহমের সূত্র আর একটা হচ্ছে কি ওয়াটের সূত্র। তো আজকের ক্লাসে মূলত আমরা শিখবো হচ্ছে ওহমস ল বা ওহমের সূত্রটা শিখবো। তো ওহমস ল যদি আমি শুরু করি, দেখেন উনি হচ্ছে জর্জ সাইমন ওহম, মানে উনি হচ্ছে এই ওহম যে সূত্রটা আছে সূত্রটা আবিষ্কার করেন তিনি। যেটা এখানে লেখা আছে যে 1826 সালে জার্মান বিজ্ঞানী ডক্টর জর্জ সাইমন ওহম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক নির্ণয় করেন। এই সম্পর্ককে কি ওহমের সূত্র নামে পরিচিত। মানে উনি যে সম্পর্ক, যেহেতু ওনার নামের উপর উনি হচ্ছে যে সূত্রটা আবিষ্কার করেন, ওনার নামের মাধ্যমে সূত্রটা আবিষ্কার করেন যে ওহমের সূত্র বা ওহমস ল। তো সূত্রটা আসলে কি বা ওহমের সূত্রের সমীকরণটা কি, যে ভি সমান হচ্ছে আই আর, যেখানে ভি হলো কি পরিবাহী জুড়ে ভোল্টেজ, মানে ভি হচ্ছে সমান হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা হচ্ছে আই, এবং আরটা হলো কি পরিবাহীর মধ্যে দিয়ে বা প্রবাহের জন্য যে কন্ডাক্টর দ্বারা প্রদত্ত প্রতিরোধ, মানে হচ্ছে রেজিস্ট্যান্স। মানে দুইটার মধ্যে যে বাধাটা সেটাকে বলতেছি কি আর বা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে আসলে কি আমি যদি হচ্ছে ওহমের সূত্রটা হচ্ছে কি ভি সমান আই আর, মানে আপনি যখন কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে যখন গুণ করবেন তখন আপনি পেয়ে যাবেন কি ভোল্টেজ। এখন এই সূত্রটাকে কিন্তু আরো ভাঙানো যায়। ধরেন এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা রাশি। এখন ধরুন আপনার যদি কোথাও হচ্ছে আপনার মানে ভোল্টেজের মান লাগে, মান বের করতে যান, তখন আপনার আই এর এবং আর এর মান যখন আপনি পাবেন দুইটাকে যখন গুণ করে দিবেন তখন আপনি কি ভি এর মানটা আপনি পেয়ে যাচ্ছেন। এখন কোনো কারণে হচ্ছে আপনার ভি দেওয়া আছে আর হচ্ছে আর দেওয়া আছে, আপনার দরকার হচ্ছে কি আই এর মান। তখন আসলে আপনি কি করবেন বা তখন আসলে সূত্রটা কি হবে, দেখেন আমি যদি একটা ট্রায়াঙ্গেল অঙ্কন করি এখানে, ঠিক আছে, এই যে এটা ধরেন একটা ট্রায়াঙ্গেল, যেখানে আমি সূত্রটা লিখবো যে ভি সমান হচ্ছে কি আমার আই, ঠিক আছে, আই ইন্টু কি আর। এটা হচ্ছে ধরেন আমার হচ্ছে মেইন যে সূত্রটা। আমি যদি এটাকে একটু ভাঙাই, যদি এখন ধরেন হচ্ছে আমার দরকার হচ্ছে আয়ের মান দরকার, কিসের মান, আয়ের মান দরকার, ঠিক আছে, তখন আমি কি লিখবো, আমার লাগবে হচ্ছে আয়ের মান। তখন আমি ধরেন এখানে আই সমান দিতে পারি কি উপরে কি আছে, উপরে কিন্তু কি যে আমি যে ট্রায়াঙ্গেলটা খেয়াল করি উপরে আমার কি আছে ভি আছে, আমি এখানে দিব কি ভি। নিচে আমার কি আছে, যেহেতু আমার আইটা চলে আসছে এই পাশে, তাহলে নিচে আছে আমার কি আর, যেটাকে আসলে আমরা আর গুণন বলি। হয়তো এটা অনেকে হয়তো, যেহেতু আমাদের এটা একটা বেসিক কোর্স, বা অনেকে হয়তো এই ব্যাপারটা না বুঝতে পারেন, মানে আমি যতটা সহজে বোঝানো যায় ওইভাবে কিন্তু আপনাদেরকে ট্রাই করতেছি, ম্যাথমেটিক্যাল টার্মের বাইরেও যেভাবে আসলে বোঝানো যায় ওইভাবে ট্রাই করতেছি। তাহলে আমার আয়ের সূত্রটা যদি আমি কারেন্টটা বের করতে চাই তখন আমি কি করব, ভোল্টেজ দিয়ে রেজিস্ট্যান্সটাকে যখন ভাগ করে দিব ভোল্টেজ দিয়ে, তখন কিন্তু আমি কি কারেন্টটা, টোটাল কারেন্টটা কিন্তু আমি পেয়ে যাব। এখন সেম ভাবে আমি যদি এখান থেকে হচ্ছে আমার আর এর মানটা বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমি আর সমান উপরে আমার কি আছে ভি আছে, এই যে আমি ভি দিলাম, নিচে তাহলে আমার কি বাকি আছে, আমার আর আইটা বাকি আছে, তাহলে আর সমান হবে কি আমার ভি বাই আই। মানে খুবই সিম্পলি কিন্তু এটা আপনি জাস্ট চিন্তা করলে হবে। তখন আপনি এই একটা সূত্র দিয়ে কিন্তু আপনি টোটাল তিনটা সূত্র আপনি কিন্তু পারবেন। আপনি আয়ের মানও বের করতে পারবেন, আপনি হচ্ছে আর এর মানও বের করতে পারবেন। পুরো ব্যাপারটাকে আমি যদি একটা ম্যাথের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিই তাহলে হয়তো কনসেপ্টটা আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে চলে আসলাম। আমরা কিন্তু আপনাদের যে প্র্যাকটিক্যালি ক্লাসগুলো হয় আমরা কিন্তু আমাদের ক্লাসরুমটা খুবই ডিজিটালাইজড। আমরা কিন্তু হচ্ছে এরকম স্মার্ট বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু আমাদের স্মার্ট বোর্ড রয়েছে, প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু হচ্ছে আমাদের ডিজিটাল যে টুলস ইকুইপমেন্টসগুলো আপনারা দেখেছেন সব কিছুই কিন্তু আমাদের ল্যাবে রয়েছে, এবং কি পার স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা সেট আপ রয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ম্যাথে আসি, যে আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা ছিল বি সমান আই আর, ঠিক আছে, বি সমান কি আই আর ছিল। দেন আমরা সূত্রটাকে আবার ভাঙাইছি, যে আমরা যদি আই এর মান লাগে তখন আই সমান আমরা দিছিলাম কি ভি বাই, দিছিলাম কি ভি বাই হচ্ছে
আর দিয়েছিলাম। আবার যখন আমাদের আর এর মান প্রয়োজন হয়েছিল তখন আমরা সূত্রটা দিয়েছিলাম কি, যে v/i। ঠিক আছে, এই তিনটা আমাদের কি মেইন সূত্র ছিল। ঠিক আছে, এই যে আমি এটা একটা সাইডে রাখলাম, এটা ছিল আমাদের মেইন সূত্র। এখন যদি ধরেন আমি যদি আপনাকে ম্যাথ দিই, আপনি কিন্তু খাতা কলমটার সাথে নেন, আমি যখন ম্যাথটা দিব আপনি আমার বোর্ডের দিকে না তাকিয়ে কিন্তু আপনি নিজে নিজে করার ট্রাই করবেন। ঠিক আছে, জাস্ট আমি একটা ম্যাথ দিচ্ছি। ধরেন আমি এখানে কোনো একটা ভ্যালু দিলাম, যে ভ্যালুটা কি আমার b সমান হচ্ছে আমার 20, দেন আমি আপনাকে দিলাম হচ্ছে i দিলাম। ঠিক আছে, i সমান ধরেন আমি আপনাকে দিলাম হচ্ছে 4। ঠিক আছে, তাইলে আপনি এখন বের করেন যে r সমান কত। ট্রাই করেন তো আপনি r সমান কত হয়। দেখেন যারা পেরেছেন তাদেরকে আসলে ধন্যবাদ, আর যারা পারেন নাই তাদের জন্য হচ্ছে আমি ম্যাথটা করে দেখাই দিচ্ছি। যেহেতু আমার সূত্র হচ্ছে কি, আমি বলছি আপনার এখন কি r সমান কত, তার মানে আমার এখানে r এর কিন্তু সূত্র অলরেডি দেওয়া আছে। r সমান আমরা জানি কি v/i। সো আমি দিব কি, আমি এখানে জাস্ট লিখতেছি। ঠিক আছে, যে r সমান হচ্ছে আমার v/, যেহেতু i তাহলে আমার v আছে কত 20, আর আমার i আছে কত নিচে হচ্ছে কত 4, তাহলে আমার r সমান কত হয়, আমি যদি 20 কে হচ্ছে 4 দিয়ে ভাগ দিই, 4 5 হচ্ছে কত 20, তার মানে আমার r সমান হচ্ছে কত 5 ওহম। এইটাই হচ্ছে কি হবে আমার অ্যান্সার হবে। সেম ভাবে আমি আপনাকে যদি ধরেন r এর মান দিলাম আর হচ্ছে i এর মান দিলাম, তাহলে কিন্তু আপনি কি v এর মান বের করতে পারবেন। অথবা আমি আপনাকে দিলাম হচ্ছে r এর মান এবং হচ্ছে v এর মান, তখন কিন্তু হচ্ছে কি আপনি i টা বের করতে পারবেন। যদি আপনি এই সূত্রটা বুঝেন তাহলে কিন্তু হচ্ছে আপনি হচ্ছে কি আপনি ওহমের যত সূত্র আছে বা ওহমের যত ম্যাথ আছে সেগুলো কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তো আশা করছি হচ্ছে আজকের আমাদের যে ক্লাসটা ছিল আপনারা হচ্ছে ক্লাসটা বুঝতে পেরেছেন, বা আপনারা কিন্তু হচ্ছে নিজে নিজে এরকম কয়েকটা ম্যাথ করবেন। ম্যাথ করলে এই ক্লাসটা কি হবে আরো ইজি হবে। তো আজকে আমাদের ওহমের সূত্র পর্যন্ত থাকলেও ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আমরা পাওয়ার বা ওয়াটের সূত্র সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।